আসসালামু আলাইকুম। আমি এখানে একটা লেবু নিয়েছি। এই লেবুটার রস পুরোটাই আমার লাগবে। এরপরে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নেব ভরে ভরে 3 চা চামচ এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি। নিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে নেব। অল্প একটু পানি লাগবে। আপনারা চাইলে এখানে বার্লিও ব্যবহার করতে পারেন। এরপরে গুলিয়ে নিলাম। নেওয়ার পরে আমার লাগবে কমলা। কমলা আমি 3টাই নিব। খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে এখানে মিষ্টি ছোট কমলাগুলোও নিতে পারেন, খুব সুন্দর সুঘ্রাণ হয়। এরপরে আমি এক এক করে খুলে এর ভিতরে যে বিচি আছে এটা ফেলে দেব। আর এই বাহিরে যে ময়লাগুলো এগুলো পরিষ্কার করে নেব এক এক করে। এই যা বলা হলো না, আমি আজকে বানাচ্ছি, বড়রা ছোটরা সবাই পছন্দ করবে অনেক, আমি জানি, কারণ এটা অনেক মজার একটা রেসিপি। এটা বাচ্চাদের বেশি ভালো লাগবে। এটা কমলার জেলি ক্যান্ডি। এরপরে কমলার যে ছালটা আছে আমি এটা হালকা একটু কাটার দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে দেখি একদম থেতো থেতো হয়ে যাচ্ছে, ভালোভাবে হচ্ছিল না। তারপরে ছালটা আমি আলাদা করে খুলে করে নিয়েছি। এরপরে আমি সবগুলো কমলা ব্লেন্ড করে নেব, কারণ আমার কমলার রসের প্রয়োজন, এজন্য ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপেও রসটা বের করে নিতে পারেন। এরপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যে ময়লাগুলো আছে ফেলে দিব। কমলার জেলি ক্যান্ডিতে রসটাই প্রয়োজন হয়, আর এই ময়লাগুলো যদি জেলিতে থাকে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি চামচের সাহায্যে খুব ভালো করে নিচ্ছি। চাইলে আমি হাত দিয়েও করতে পারি, তো আমার কাছে মনে হচ্ছিল চামচ দিয়ে এভাবে করলেই ভালো হবে। এরপরে এগুলো ফেলে দিয়ে নিয়ে নেব রসটি। 3টে কমলার রস এতটুকু, আর এই যে ছালটা যেটা আমি কেটে নিয়েছিলাম। এরপরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা একদমই বন্ধ। প্রথমে নিয়ে নেব কমলার রস। কমলার রসটা দেওয়ার পরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিবেন আপনি মিষ্টি কতটুকু খেতে পছন্দ করেন তার উপরে ডিপেন্ড করে। কর্নফ্লাওয়ার যেটা আমি গুলিয়ে রেখেছিলাম দেওয়ার আগে আবার একটু চামচ দিয়ে গুলিয়ে তারপরে দিলাম। এরপরে দিয়ে দেব কমলার খোসা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও পারেন। এটা দিলে একটু তেতো তেতো লাগবে, আর তেতো ভাবটা যদি না খেতে চান সেক্ষেত্রে এটা না দিলেই ভালো হবে আপনার। এরপরে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তারপর চুলার জালটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে আমি প্রথমের দিকে জোরে জাল দিয়ে নিয়েছি, যখন বলক এসে গেছে তখন দিয়ে দিলাম লেবুর রসটা। এরপরে আবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নাড়ছিলাম। চামচ দিয়েও নাড়তে পারেন, তবে আমার কাছে এটা দিয়ে নাড়তে বেশি সুবিধা মনে হয়। যখন ঘনত্বটা একটু বেড়ে এসেছে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে দিয়েছি। এরপরে দিয়ে আমি চিনি দিয়ে দিলাম আবারও। আমার কাছে মিষ্টিটা কম মনে হচ্ছিল, এজন্য আমি চিনি আবারও দিলাম। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন। আপনারাও একটু খেয়ে দেখে তারপরে দিবেন যদি লাগে। আমি 15 মিনিটের মতো এরকম জাল দিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে এসেছে। এরপরে আমি এখানে ঘি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এরপরে আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়ছি যাতে পোড়া না লেগে যায়। পোড়া লেগে গেলে এটার টেস্টটা খুব একটা ভালো আসবে না, এজন্য আপনি অনবরত হাত দিয়ে নাড়তে হবে। আমি আবারও চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো জোরে জাল দিয়ে নিয়েছি। এরপরে আমি চামচের সাহায্যে নাড়ছি। যখন খুব বেশি ঘন হয়ে আসে তখন চামচ দিয়ে নাড়লে বেশি সুবিধা আর বেশি ভালোভাবে নাড়া যায়। যখন একদম উঠে উঠে আসছে এরকম হবে তখন আমি নামিয়ে নেব চুলা থেকে। এরপরে আমি পরিষ্কার একটা পাতলা পলিথিন বিছিয়ে নিয়ে দিয়ে দেব ওখানে ঘিটা পুরো পলি ব্যাগে আমি ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এটা দেওয়ার কারণে ক্যান্ডিগুলো যখন আমি উঠিয়ে নেব তখন খুব সুন্দরভাবে উঠে আসবে। এরপরে আমি সবগুলো ঢেলে একটা চারকোনা শেপ দিয়ে নেব। খুব দ্রুত কাজটা করতে হবে। আপনারা চাইলে চারকোনা কোনো বাটি থাকলে ওইখানেও নিতে পারেন তেল ব্রাশ করে। চামচে লেগেছিল, আমি ওগুলো একটা চাকুর সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় হাত দেওয়া যাচ্ছিল না, খুব বেশি গরম ছিল আর হাতে কেমন জানি আঠালো লেগে আসছিল। তো আমি চারকোনা শেপ দিয়ে নেব। হাত দিয়ে যখন গরম লাগছিল তখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে শেপ দিয়ে নিলাম চারকোনা। এটা ঠান্ডা হতে রেখে দেব ফ্রিজে। নর্মাল বাহিরে ঠান্ডা করতে 5 ঘন্টার মতো সময় লাগবে। এরপরে আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা পরে যখন বের করলাম, বের করে দেখি যে খুব সুন্দরভাবে পলি ব্যাগটা উঠে আসছিল। যেহেতু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, আপনারাও এইভাবে ব্রাশ করে নিয়েন, তাতে করে খুব সুন্দরভাবে উঠে আসবে, একদমই লেগে যাবে না।
যেহেতু এটা আঠালো আঠালো। এরপরে আমি কেটে নেব পরিষ্কার কেচি দিয়ে, যেটা দিয়ে আমি সবসময় খাবার টাবার কাটি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন পরিষ্কার চাকু বা কেচি দিয়ে। যেহেতু এটা আমরা খাবো এই জন্য পরিষ্কার কিছু দিয়ে কাটলেই ভালো হয়। এরকম করে কাটার পরে দেখিয়ে দিচ্ছিলাম আমি ছোট ছোট পিস করে নেব। ভালোই মোটা ছিল, জেলির মতো, ঠিক যেমন আমরা প্রাণ জেলি কিনে খাই ওইরকম লাগছিল দেখতে, কিন্তু খাবার টেস্টটা একদমই অরেঞ্জ ফ্লেভার ছিল। পিস পিস করে কেটে নেওয়ার পরে আইসিং সুগার দিয়ে আমি ভালো করে সবগুলো মেখে নিয়েছিলাম যাতে একটার সাথে একটা না লেগে যায় আর খুব সুন্দর ঝরঝরে থাকে। এই যে একটু খেয়ে দেখে দিলাম কেমন হয়েছে ভিতরটা। মাশাআল্লাহ অনেক মজা ছিল আর বাচ্চারা তো একদমই অনেক পছন্দ করবে। আমি বলবো অবশ্যই বাসায় হেলদি ওয়ে বানিয়ে দিতে পারেন এই মজাদার জেলি ক্যান্ডি। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু বাহিরে 2 সপ্তাহের মতো একদম ভালো থাকে আর ফ্রিজে 1 মাসেরও বেশি ভালো থাকবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।